Assalamu alaikum everyone. Hope you guys are doing great. তো বরাবরের মতো আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডেফিনেটলি কবুতর রিলেটেডই। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা প্রতারক বা বাটপার যাদেরকে বলি। তো আসলে কবুতর সেক্টরে বাটপারের অভাব নেই। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা যদি আমি বলি, বিশেষ করে রেসার কবুতর বা রেসিং সেক্টরে প্রচুর পরিমাণে বাটপার। এখন বলতে পারেন ভাই কেমন বাটপার? ধরেন আমরা অনলাইনে অনেকে কবুতর কিনি, তারপর হচ্ছে ইউটিউব ফেসবুক পেজের মাধ্যমে অনেক কবুতর কিনি। আপনারা দেখবেন অনেক ব্যবসায়ী কবুতর সেল করে। বড় বড় ফেন্সিয়ার যারা আছে তাদের হিসাব ভিন্ন, কারণ তারা রেস করে, টস করে, তারা ভালো কবুতর বিদেশ থেকে ইম্পোর্ট করে। তাদের থেকে ডেফিনেটলি আপনি চোখ বন্ধ করে কবুতর নিতে পারবেন, কারণ তাদের কাছে পেডিগ্রি আছে, প্রুভেন জেনারেশন তারা পালে, তারা অহরহ রেজাল্ট করতেছে। কিন্তু আপনি ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্মে কিছু প্রতারক দেখতে পারবেন যারা কবুতর সেল করে। কবুতরের ট্যাগ নাই, কবুতরের তার কোনো লাইন জানা নাই, আন্তাজি, জেনসেন লাইন, কিটেল লাইন, আইজার ক্যাম্পের, এই সেই নানান বগি চগি কইয়া উল্টায় ফেলাইব। তো ডেফিনেটলি আপনারা এই সকল প্রতারকদের থেকে দূরে থাকবেন, কারণ এই সকল লোক হচ্ছে এক কথায় ভণ্ড। এরা আপনাদেরকে ভুয়া কবুতর দিবে, বলবে যে এই সেই লাইন, বাসায় নিয়ে দেখবেন কবুতর 5 মিনিটও উড়ে না। হাফ কিলো তো ছাড়ছেন, কবুতর বাসায় আয় না। তো কবুতর আসলে বাংলায় একটা প্রবাদ আছে, চকচক করলেই সোনা হয় না। ঠিক তেমনই, মানে খুব চৌকস কবুতর হইলেই যেটা রেজাল্ট করবে এমনও কিছু না, বা ওইটা একদম বাড়িতে আসবে সে এমনও কিছু না। পেডিগ্রি ছাড়া বা লাইন জানা ছাড়া যে কোনো কবুতরই আসলে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আসলে কবুতর বাসায় আসবে কি আসবে না, বা যে কোনো কবুতরই কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে কবুতরটা রেজাল্ট করবে কিনা। বাট হ্যাঁ, প্রুভেন জেনারেশন হইলে, যে বাপ দাদা বা মা রেজাল্ট করা থাকলে চান্সেস থাকে ওই কবুতরটারও রেজাল্ট করার। বাট এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কবুতর, মাশাল্লাহ কবুতরটা রূপে গুণে সব দিকে অসাধারণ। কবুতরটার আই সাইনও খুবই ভালো, যদি দেখেন খুবই ভালো আই সাইন। বাট স্টিল কবুতর পেডিগ্রি নাই, কোনো লাইন জানা নাই। কবুতরের ফেদারও অসাধারণ, খুবই হার্ড। ব্যালেন্স যদি আমি দেখাই, সুপার ব্যালেন্স, যদি দেখেন সুপার। বাট স্টিল পেডিগ্রি নাই, লোকাল কবুতর। কোনো, যদিও কবুতরটা সুন্দর, বাট স্টিল এটা ভ্যালুলেস কবুতর, কারণ যেহেতু এটা রিং নাই, পেডিগ্রি নাই, সেহেতু আসলে এটা এক প্রকারের ভ্যালুলেসই। মাশাআল্লাহ অনেক সুন্দর কবুতর, কবুতরের শেপ, কবুতরের ভাইটালিটি, কবুতরের ফেদার, এবং দেখছেন কবুতরটা কত ছটফটা, দোবাজ কবুতর। তো এই জন্য আপনারা কবুতর কেনার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, মানে খুব বেশি সাবধানতা অবলম্বন করবেন, না হলে দেখা যাইব জেনসেন কবুতর আনছেন, বেস্ট কিটেল আনছেন, আইজার ক্যাম্পের কবুতর আনছেন,
তারপর দেখা যাবে ইউরো কবুতর আনছেন, বাড়ির সামনেতে ছাড়লে বাড়ি চিনে না, টিনের চালে ওইটা নামছে, বাসায় নামে না, আধা কিলোতে ছাড়বেন, কবুতর হারায় যাইব। আপনারা রেসিং পিজিয়ন কালেক্ট করার ক্ষেত্রে চেষ্টা করবেন ভালো ভালো ব্রিডারের থেকে কালেক্ট করা, যারা রেস করে, যাদের রেজাল্ট আছে বা পিডিগ্রি সহ কবুতর সেল করে, তাদের থেকে কবুতর কেনার চেষ্টা করবেন। আর যেহেতু আপনারা টাকা দিয়ে কবুতর কিনতেছেন, সেহেতু ভালো ব্রিডারদের কাছে থেকেই কবুতর নেওয়ার চেষ্টা করবেন। কারণ তারা যদি টাকা বেশিও নেয়, আপনাকে ভালো এবং অরিজিনাল রেসিং পিজনটা দিবে। তাদের কাছ থেকে আসলে প্রতারিত হওয়ার সুযোগ নেই। আর যদি আপনি এই যে বিভিন্ন অনলাইন সেক্টর আছে, এরা মানে হুদাই যারা ভুগি চুগি কবুতর মানুষের ধরায় দেয়, এই লাইন ওই লাইন, এগুলা আসলে নিয়ে কোনো লাভ নাই। এগুলো আপনি এমনি ডিম বাচ্চা করবেন, এগুলোর জন্য পারফেক্ট। ওই রেস টেস করবেন এইসবের জন্য ভুগি চুগি কবুতর দেওয়া ভাই কোনো লাভ নাই। আপনি যতই মেডিসিন খাওয়ান, যত যাই করেন, লাভ নেই। একদম সুপার কবুতর, সুপার ব্যালেন্স, ভাইটালিটি, লাভ নাই ভাই। কি তো কবুতর সম্পর্কে তো আপনার কোনো আইডিয়াই নেই। কেমনে বুঝবেন এটা আপনি এটার পিছে ইনভেস্ট করলে এটা আপনার রেজাল্ট দিব? এটার কোনো ট্যাগ নাই। এটা যদিও আমার বাসার কবুতর, এটা আমার নিজের পার্সোনাল ট্যাগ লাগানি আছে, বাট এটা লোকাল কবুতর। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, লোকাল হইলেও কবুতর ভালো, কিন্তু এটা তো ভাই কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই তো এই কবুতরের যে এটা। বাট এটা যদি প্রুভেন জেনারেশন হইতো, আমি এটার উপরে আস্থা রাখতে পারতাম যে না ভাই, কিছু দিতে পারে যদি আমি চেষ্টা করি। বাট কবুতরটা কিন্তু মানে সুপার একটা কবুতর, বাট মানে ভরসা রাখার মতো আসলে ওর তেমন কিছুই নাই। বাট কবুতর মাশাল্লাহ ভালো, মানে লোকাল কবুতরের মধ্যে বেস্ট এক কথায়। কবুতরের সাইজ, কবুতরের কবুতরের শেপ, কবুতরের আই সাইন, কবুতরের ভাইটালিটি, কবুতরের ব্যালেন্স, কবুতরের চারি, একদম মানে লোকাল কবুতর যদি আপনি হিসাব করেন, এই কবুতরটা 100-এ 100 পাওয়ার মতো একটা কবুতর। ঠিক আছে, তো এটাই আসলে যারা এই সেক্টরে মানে বিশেষ করে রেসিং সেক্টরে যারা আসবেন, যারা কবুতর কালেক্ট করবেন, অবশ্যই 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 ভালো কোনো ব্রিডারের থেকে কবুতর কালেক্ট করার চেষ্টা করবেন। এবং পিডিগ্রিওয়ালা কবুতর কিনলে তো কোনো কথাই নেই, সবচেয়ে বেটার পিডিগ্রিওয়ালা কবুতর কিনা। যেহেতু আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে কবুতর কিনতেছেন, সেহেতু পিডিগ্রি সহ কবুতর কিনাই আমার মতে বেস্ট। তবে একটা কথা আছে এখানে, আপনি যেহেতু আসলে এত টাকা দিয়ে কবুতর কিনতেছেন, তো এটার মেইনটেনেন্সেরও একটা ব্যাপার স্যাপার আছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, তো আমার মানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনি আগে মানে লিস্ট 1-2 বছর আপনি এইরকম মানে এজ ইউজুয়াল কবুতর গুলা যেগুলো আছে, মানে লোকাল কবুতরের মধ্যে ভালো কবুতর যেগুলা, আপনি সেগুলা পালতে পারেন। 2-1 বছর পাললে দেখা যাবে আপনি একটা এক্সপিরিয়েন্স গেদার হবে, আপনি বুঝতে পারবেন যে আসলে কবুতর কি হইলে কি ট্রিটমেন্ট আপনার দিতে হবে। বা একটা কবুতর দেখলে আপনি বলতে পারবেন যে কবুতরটা অসুস্থ নাকি সুস্থ, অথবা কবুতরের ফিটনেস কিভাবে ঠিক রাখতে হয়, কোন মেডিসিন দিলে কবুতরের কি কাজ হয়, কোনটা ভালো কবুতরের সাইন সিনড্রোম, এগুলো আপনি মানে আপনি যত বেশি কবুতর ধরবেন, আপনার এক্সপিরিয়েন্স তত বেশি হবে। ঠিক আছে, কবুতর সেক্টরটা এমনই, আপনি যত বেশি সময় দিবেন, যত বেশি কবুতর ধরবেন, আপনি তত বেশি, তত ভালো কবুতর চিনবেন, তত ভালো কবুতর পালক হইতে পারবেন। জানার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নেই। ঠিক আছে, এর কত আর চেষ্টা করবেন যারা কবুতর পালে, আপনার আশেপাশে যারা অনেক বয়োজ্যেষ্ঠ আছে, ময় মুরব্বী, আপনার সিনিয়র কবুতর পালক, তাদের সাথে মিশতে, তাদের কাছ থেকে জানতে, যে আসলে পরামর্শ নিতে যে কি করলে কবুতর ভালো ফ্লাই দিবে,
কি করলে কবুতরকে সুস্থ রাখা যাবে। আর আরেকটা কথা হচ্ছে, কবুতরকে সুস্থ রাখতে হলে 2-3টা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে কবুতরকে কৃমি মুক্ত রাখতে হবে ডেফিনেটলি, ঠিক আছে? তো আরো কিছু অনেক বিষয় আছে, এগুলো না হয় অন্য একটা ভিডিওতে বলবো। তো আজকের যে টপিকটা, সেই টপিকটা থেকে আসলে অনেক আসলে বলতে থাকলে অনেক কথাই চলে আসে। তো প্রতারক হতে ভাই সাবধান। যেহেতু আপনি ভালো একটা অ্যামাউন্ট দিয়ে কবুতর কিনতেছেন, সেহেতু ডেফিনেটলি অবশ্যই জেনে বুঝে ময়-মুরব্বির থেকে জিজ্ঞেস করে কোনটা ভালো হয় বা কোনটা বাংলাদেশের জন্য ভালো বা কোন কবুতরটা ভালো, তো এগুলো সবকিছু জেনে বুঝে এবং অবশ্যই ভালো একজন ব্রিডারের থেকে কবুতর কালেক্ট করার চেষ্টা করবেন। প্রতারকদের ফাঁদে পা দিবেন না। শুধু শুধু টাকা দিয়ে কবুতর কিনবেন ভাই, দেখা যাবে কবুতর 1 কিলোতেও বাসায় আয় না। তো হতাশ হয়ে দেখা যাবে অনেকে এই সেক্টর থেকে ছাইরা চলে যায় সকল প্রতারকদের জন্য। বাট আপনি যদি ভালো ব্রিডারের থেকে কিনেন, ডেফিনেটলি ফল পাবেন, কারণ ওগুলা ভাই প্রুভেন জেনারেশন, এগুলা রেজাল্ট কম বেশি দিবেই আপনাকে। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।